মেইন জীবন আছে। আমরার কিছু কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাদে উড়ায়, খানিরে অবাদে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গরর ফিসেরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গরর মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে ৬-৭টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করিলাইছন। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়র উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চা ফায়খানা করে লিছে, খাফড় বেটিয়ে দইছে না, ইটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে এখত খাইতরা, দেবরের ঘরে এখত খাইতরা, এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দেগি যার। কম সময় গেল, কয় বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দি কান্দি জীবন গেল, পাইনা নবীর দর্শন। শাফিউল মুযনিবিন নবী দেখা দেও না কি কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, পাক পাঞ্জাতন এর ইসালে সোয়াব ও বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা আব্দুল মুকিত সাহেব ও কারি জুবের আহমদ সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব, বিশেষ অতিথি আলহাজ হজরত মৌলানা সাবিকুর রহমান খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, দিগর উলামা কেরাম, সম্মানী মুরব্বিয়ান এজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিন আমরারে পাক পাঞ্জতন মকবুল এক জায়গা, সেই মকবুল জায়গার ওসিলায় প্রতি বৎসরের ন্যায় এইবারও একটা মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আল্লাহর দরবারও সবে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর যাতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতরে সৃষ্টি করছেন, জিন্নাতরেও সৃষ্টি করছেন, অন্যান্য মখলুকরেও আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু সেই ইনসান এবং জিন্নাত দুই জাতিরে শুধু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন। কিন্তু মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত। আমরা কিছু দিনের লাগি আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনও ভাটাইছেন, সেও চিরস্থায়ী না। অতএব দুনিয়াটাও চিরস্থায়ী নাই। দুনিয়া এক সময় বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ কোরআনও কইছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ফান হইব, ধ্বংস হইব। দুনিয়াত একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ থাকতা নাই। আর সেই ইনসান আর জিন্নাত আল্লাহ শুধু ইবাদতর লাগি সৃষ্টি করছেন। আমরা হইলাম ইনসান,
মানুষের জীবনে আল্লাহ পরীক্ষা, মানুষের জীবনটাও পরীক্ষার। ছাত্ররা যদি পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব, যত মনোযোগ দিয়া সে পরীক্ষা দিব, তত তার পরীক্ষার রেজাল্ট ভালো হইব। ঠিক তদ্রূপ আমরার জীবনেওয়ালা পরীক্ষা, আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা করছেন। এর মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ বড় পরীক্ষা করছেন। তা আমরা হইলাম গিয়া ও নবীর উম্মত, যে নবীর উম্মতের জন্য পরীক্ষা আছে, আল্লাহ কত রকমের পরীক্ষা করেন। খেওরে আল্লাহ বেশ করিয়া বেমার দিয়া পরীক্ষা করেন, খেওরে আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেওরে না দিয়াও পরীক্ষা করেন, খেওরে দন দিয়াও করেন, খেওরে না দিয়াও করেন, খেওরের উপরে বড় আরো কোনো ধরনের মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দেখি আমার বন্দারে আমি মুসিবত দিলাম, কঠিন এক কাজও ফেলাইছি, দেখি তারপরে আমি আল্লাহরে সে বলেনি না স্মরণ করে, এটা আল্লাহ আপনার আমার পরীক্ষা লয়। এর জন্য পরীক্ষার জিন্দেগি এটা আমরার মানুষের জীবন দুঃখেও যায় সুখেও যায়। খেওরের জীবন সুখে, খেওরের জীবন দুঃখে, খেওরের চিরজীবনও যায় কি সুখে, আর খেওরের যায় কি চিরজীবনও দুঃখে। এর জন্য বিশেষ করিয়া জীবনটা মানুষের দুঃখের আর সুখের। সারা যেন সুখে যাইব কি তা নাই, আর সারা জীবন যেন দুঃখে যাইব কি তা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি আমার বন্দাহলরে জমিনও তারে ওসিয়ত আন্দাজা দেই, যে যতটুক রাখতে পারবো চালাইতে পারবো তারে আমি অতটুক আমি আল্লাহ দেই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন। আমরা এমন এক দেশে বসবাস করি, আর যে দেশটা আমরা জন্মভূমি ভারতবর্ষ, এই দেশ অন্যান্য দেশের তুলনায় একটা অতুলনীয় সুন্দর একটা দেশ। এই দেশে আমরা জন্ম হয়েছে, জন্মস্থানের লাগি সবুর এক মায়া আছে। আর এই জন্মস্থান দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাইমু, গিয়া কবরের বাসিন্দা হইমু, কবরের হালতে আমরা যাইমু। মানুষ মারা যাওয়ার পরে দেখুন জানি মানুষ ভুলি যায়, মানুষের কোনো কিছু থাকে না। কিন্তু একমাত্র মানুষে যদি দুনিয়াত ভালো কোনো স্মৃতি গড়িয়া তুলিয়া রাখিয়া যাইতে পারে, ওগুলা মানুষে দেখে ইয়াদ করেন, স্মরণ করেন। কেউ যদি একটা আলাদা মসজিদ বানায়, মসজিদের খেদমত করে, মরিয়া আল্লে হইবা বলে এই মানুষটা বহুদিনও মসজিদও খেদমত করছে, মারা গেছে, বহুদিন মানুষে ইয়াদ করুন। সদকায় জারিয়া কেউ যদি রাস্তাঘাট বানাইয়া দেন, মেহনত করেন, রাস্তার কথা মানুষে আজীবন মনে করব, হইব অমুকর দ্বারা রাস্তাঘাট বনছে, অমুকর দ্বারা মসজিদ বনছে, অমুকে দিনী প্রতিষ্ঠান খেদমত করিয়া গেছে মাদ্রাসায়। যদি এগুলা চিরজীবন স্থায়ী থাকে, ওগুলা মানুষে ইয়াদ করে, স্মরণ করে। আর বাকি মানুষ আমরা মরিয়ালে আর কিচ্ছু ইয়াদ করে না, রয় না। দাদা মারা গেছেন, দাদার সারা আমরা হারছি বলিয়া, বাপ মারা গেছেন, বাপরও অনেক কিছু বলিয়া হারছি। আমরা মারা যাওয়ার পরে আর হেরার কথা বিলকুল আর স্মরণেও আইত নাই। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়ার জমিনও বলা না বক মানবকুলো আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন মানুষের ঘর। আমরার মধ্যে আদব আখলাক এগুলা আমরা কিতা থাকতো, ঠিক থাকতো, আদব আখলাকগুলো আমরা ঠিক থাকতো। যার জন্য বিশেষ করিয়া যখন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, তার আগে আমি একটা আয়াতে করিমা নিয়া সামান্য তিলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতরে আপনারে আমারে, ও আমার বান্দা হল, তোমাতান্ডে যখন একজনে সালাম দিব, সালামর জবাবটা তুমি তেন সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সালামর জবাবটা সুন্দর ইয়া আদায় হইত। আর সালাম হরইল সুন্নত, জবাব দেব হইল গিয়া ওয়াজিব। কেউ যদি সালাম শোনা মাত্র জবাব দেন না, ইচ্ছাকৃত অবস্থা তাই গুনাহগার হইবা, ওয়াজিব রে তরক করলা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এই ব্যক্তির সালামের জবাব একটু বাড়াইয়া দিছেন।
আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রসুল সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে অত লম্বা করে সালাম দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত বাট্টি দিলা, কারণ গীতা? নবীজি কইলা, সালাম যতটুক তুমি দিলাইছো এর জন্য সালামর জবাবটা আমি আমার পক্ষ থেকে দিলাইছি। অর্থ হইল, মাসল হইল গে নবীজির সালাম দিছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি খালি কইছেন ওয়া আলাইকা। ওয়ালাইকা হইল গিটা আরবি গ্রামার, আমার পক্ষ থেকে তোমার জবাব দিলাইছি, এটা কিন্তু নবীজির লাগি খাস। আমরা কেউইলে ওয়ালাইকা কইয়া জবাব দিতাম না, এটা নবীর লাগি খাস। ও নবীজি সালামর জবাব দিলাইছেন ওয়ালাইকা। তারপরে রাসূলুল্লাহ ফরমান, সালামর মধ্যে দেখো কা সওয়াব আছে, বাট্টি করে সালাম করলে সওয়াব কম, লম্বা করে করলে সওয়াব বেশ। আল্লাহর রাসূলে ফরমান, আসসালামু আলাইকুম, কেউ যদি সালাম করেন 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। এতে বোঝা যায় লম্বা করে সালাম করলে সওয়াব বেশ, বলা যায় বারাকাতুহু পর্যন্ত। কিন্তু মাসলা আছে, যদি বুঝেন এই আমার সালামর জবাবটা পুরাপুরি দিতা নাই, তে আমি লম্বার দরকার নাই, বাট্টি করি সালাম করিলাই। বুঝলাম এই লম্বা করি সালাম করলে আমার জবাবটা পুরাপুরি পাইতাম নাই। আর সালামর জবাব হইল গিয়া বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ওলা সালামর জবাব হইতো যে সালামর জবাব পাইয়া আরেকজন সন্তুষ্ট হয়ে যেতা, হইতা যাক আমি সালাম দিছিলাম, এই সালামর জবাবটা দিছেন আমার। ওলা সুন্দর করে সালামর জবাব হইতো। এর জন্য সালাম করা তো সুন্নত। রাসূলুল্লাহ যদি একটা সুন্নতরে যদি মানুষের জীবনে পাকড়িয়া ধরতে পারে, রাখতে পারে, আল্লাহর রাসূলে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে কিন্তু আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমারে মহব্বত যারা করিলাইল, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথী হইয়া কিয়ামতের দিনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর জন্য নবীর সুন্নত হইল সালাম। অন্য কিতাবের মধ্যে লেখছেন আহসানুল মাওয়াইজ, সেই কিতাবের মধ্যে লেখছেন সালাম যত মানুষে বেশি করি করব, তার মর্তবা আল্লাহ বাড়াইয়া দিবা। সালাম মানুষে করলে মানুষের ভিতর থাকি ফখর কমি যায়। সালাম মানুষে যত বেশি করব, তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। এর জন্য সালাম করতে সময় কোনোদিন আপনার আমার বখিলি করতাম না। সালাম এত বড় একটা ইবাদত। আল্লাহর রাসূলে ফরমান, দুইজনের মধ্যে যদি মন মালিন্যতা যদি থাকে, আর একজন ব্যক্তি যদি সালাম দিলায়, হয়তরা সালামর কারণে মন মালিন্যতা তাদের কাছে থাকলে দূর হয়ে যায়। সালামে মানুষের ভিতর থাকি মন মালিন্যতা, মনের মধ্যে কিছু থাকলে দূর হয়ে যায়। এর জন্য সালামর আদত আমরা করতাম। সালাম গড় গিয়া বাড়িত গিয়া সালাম দিলেও ই বাড়িত ফায়দা আছে। আয়াতর ব্যাখ্যা টানছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতর ব্যাখ্যাত আনছেন, রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িত গেছেন, যাওয়ার পরে কইলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুইবার সালাম নবীজি সাহাবীর বাড়িত গিয়ে সালাম দিলা, সালামর কোনো জবাব নাই। এই সাহাবীর নাম হইল সাআদ ইবনে উবাদা। রাসূলুল্লাহ সালামর জবাব পাইছেন না, গুরিয়া যাইতরা গিয়ার অর্থ হইল ইজাজত পাইছেন না। বিনা ইজাজতে খেওরর গড় ঢুকা যাইজ নাই। যেমন খেও এক বাড়িত গেলাম, খেও গড় নাই, ইজাজত নাই, এমনি গিয়া ঢুকতাম না, এটা আমরা শরীয়তে নিষেধ করছি। নবীজি সালাম দিছেন, জবাব নাই, গুরিয়া যাইতরা গিয়া। ও সময় গড় থেকে বার হইছেন এক সাহাবী, সাআদ ইবনে উবাদা। সাআদ ইবনে উবাদা গড়ের ভিতর থাকি বাইরে এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে তশরিফ আনকা। আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ নিছেন, নেওয়ার পরে ও সময় লগে একজন সাহাবী আসলা, আবদে কইছে, সাহাবী জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আসকা। আর ও ভাই সাদ, তুমি খেনে আল্লাহর রাসূলের সালামের জবাবটা তুমি কেন দিলাই না?
সাদ ইবনে উবাদা এখন আমি সালামর জবাব দিছি না কেন, এটা আমি নবীজির উত্তর দিম, এটা আমার ব্যবহার। ওই সময় রাসূলুল্লাহ সাউন্ড লাড়িও না, ও হরন দো বাড়াই এগো ক্ষমা ডাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি গেছেন ঘরের মধ্যে, আর সাদ ইবনে উবাদা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালাম শুনছি কিন্তু সালামের জবাবটা আমি দিছি কিন্তু হালেকে আমি আস্তে আস্তে জবাব দিছি। ও কারণে আমি সালামের জবাবটা আমি আস্তে দিলাম। আমার নবী আমার বাড়ির মধ্যে আসিয়া দুইবার সালাম দিছেন। আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে দুইটা রহমত নাজিল হইছে। আর একবার যদি আল্লাহর রসুলে সালাম দেন জানমু আমার বাড়ির মধ্যে আর একটা রহমত নাজিল হইত। ও কারণে ক্ষমা কগে বাড়িয়া আগে জ্বালা করলে ও আর ওইগু জ্বালা আছে, ওগু এখন কমে গেছে, ওগু হাত দেখ আগা আগা জ্বালা আসলো। ও এখানে কমছে না বললেও আপনি জানেন না, আর কোন গুড়াইতে সাউন্ড বক্স ওগু গেছে নাই, আপনি জানেন না ওগুলো আড়িতে রাখেন। ও আইস এটা ও ফয়লা বালা আসো, ঠিক আছে। ও আর লাড়িও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য যে কোনো বাড়ির মধ্যে গিয়া কোনো মানুষে সালাম দিলেই বাড়িতে রহমত নাজিল হয়। আল্লাহর রাসূলে কইলা, ও সাদ তোমার বাড়ির মধ্যে সালামর তুমি অপেক্ষা করডায়। লগে লগে আল্লাহর রাসূলে সাদর ঘরের মধ্যে বসিয়া দোয়া করলা, আল্লাহ আমার সাদর বাড়ির মধ্যে রহমত এবং বরকত আপনি নাজিল করো, রহমত এবং বরকত নাজিল করো আমার বাড়ির মধ্যে। আল্লাহ আমার সাদর বাড়ির মধ্যে নবীজি দোয়া দিছেন যার দ্বারা বাড়ির মধ্যে রহমত নাজিল হইছে, বরকত নাজিল হইছে। কারণ আর নবীজিরে মেহমানদারি করছেন সাদ ইবনে উবাদা কিসমিস দিয়া, আর রাসূলুল্লাহ কিসমিস কিছু খাইয়া রইছে, ও রাইন বরকতান হিসাবে গরুর সারায় বাটিয়া খাইলা। ও হইল দলিল আমরা আর বাড়িন তো চাহ বগলাইয়া ফলুল খাইয়া রয় নাই, সারায় বাটিয়া খাই। ই বাটিয়া খাওয়া বরকতান হিসাবে খাওয়া যাই আছে। রাসূলুল্লাহ কিসমিস খাইয়া রইছিল, সাদ ইবনে উবাদার গরুর সারায় বাটিয়া খাইছে বরকতান হিসাবে। আর আরেক জিনিস হইল মুখর খাওয়া খাওয়া যাই আছে। সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল বেমারর শিফা। সুবহানাল্লাহ, নবীজি কইছেন যে কোনো মুমিনর মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। মুমিন কারা কয়, এখন একজনে যদি প্রকাশ্য মদপান করেন, প্রকাশ্য যদি কোনো কেউ ড্রাগস খান, প্রকাশ্য যদি গাঁজা খান, তাই অপেন হয়ে গেছেন, সবে জানা হয়ে গেছে এন কিন্তু মুমিন না, এন মুখর খাওয়া আমরা খাইতাম না। বাকি যারা আছে এই ধরনের নেশা জাতীয় জিনিস থেকে যেন বিরত আসন, তান যদি মুখর খাওয়া খায়, কোনো মেয়ে সাবর, কোনো মুরব্বী সাবর, কোনো আমলিয়ত মানুষের মুমিনর মুখর খাওয়া খাইলে বেমার আল্লাহ শিফা দেন। এর জন্য খাওয়া খাওয়া যায়, আমরা খাওয়া অপছন্দ করি। ইগো আপনি খাইছেন না, একসময় আপনার মনে চাইছে না দুসরা কথা, কিন্তু না যাইজ কইতে পারতা না। নবীজি কইছেন খাওয়া খাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর যাতে জানান ও ইমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না, তুমি তার মাল এবং আওলাদ এই দুইটা জিনিসের কারণে যাতে আমি আল্লাহর জিকির থাকি যেন বঞ্চিত না। মাল এবং আওলাদ এই দুই জিনিসের লাগি সবরু মায়া আছে না, এখন চাই আপনার হকা আমার হকা, মালর লাগি কত মায়া থাকতো। মালর লাগি যদি মায়া হয় না, আওলাদর লাগি মায়া হয় না, তে আওলাদ
আপনি চালাইবা কিলা বড় হইব কিলা মাল যদি মায়া হয় না তে মাল বানাইতে পারতা না এটার লাগে মায়া থাকতো যে কোনো মানুষ প্রত্যেকে তার জীবনের মধ্যে রুজি রোজগার করক মেহনত করক মানুষের মূল একটা লাইফ আছে মানুষের মূল একটা জিন্দেগি আছে মানুষের জিন্দেগির মধ্যে একটা লাইফ আছে দেখো আগে ২০ বছর পিছে ২০ বছর মাঝখানো ২০ বছর টোটাল মানুষের সচ্ছল হিসাবে প্রায় ৬০ বছরের জিন্দেগি আমরার নবীর উম্মত অগলর জিন্দেগি সচ্ছল হিসাবে মাত্র ৬০ বছর বাকি যে দিনগুলা ফাজিল আপনি বাঁচিবা ৬০ বছর পর্যন্ত আগর ২০ বছর প্রত্যেক মা বাবার দায়িত্বে যায় গিয়ে আমরা সারা পড়াশোনার থাকি নেন সারাও পড়াশোনাত পড়ার তাকই না ওলা দখল বাপে কোনোদিন কইনি খামো যাও ছেলেরও কন্যা মেয়েরও কন্যা মেয়েও পড়ানিত ছেলেও পড়ানিত এটা হইল গিয়া মা এবং বাবার দায়িত্ব কর্তব্য এই ২০ বছর গেল গিয়া ২০-এর পরে যে বয়স যেটা আইল এই বয়সটা কিয়া ২১ টাকিয়া ৪০ পর্যন্ত মেইন মানুষের জিন্দগি পুরা শরীরের জোয়ান কি থাকে এই সময়টা মানুষের এই সময়টা বেশি গুরুত্ব দিতাম আমরার জিন্দগির মধ্যেও সময় যদি যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারবা আল্লাহর জিকির করতে পারবা আল্লাহ আল্লাহ করতে আপনি মজাও পাইবা আমিও পাইমো কারণ এই সময় শরীরটা সচেতন থাকে শরীরের মধ্যে চেতনা থাকে এই সময় পুরা মানুষের জনকি থাকে আর ও সময় যদি সারায় মেহনত করেন না জিন্দগি কামিয়াব হয় না এই সময়টা যদি মেহনত করেন না জিন্দগিতে টাকা পয়সা বানানি আমলের দিকে আগুয়ানি কিচ্ছু করা যায় না ও সময়টা হইল মূল্যবান এই সময় যদি কোনো যুবকে যদি কোনো হাতর হাত যদি শিখে কর্ম করে মেহনত করে তার জিন্দগির মধ্যে টাকা পয়সা সে বানাইতে পারব আর এই সময় যদি সে যদি ফাতারে যায় গিয়ে মানে কোনো নেশায় যদি আসক্ত হয়ে যায় এই সময়টা গুরুত্ব যদি দেয় না রুজি রোজগার করে না আউরে যদি ঘুরে আর বাকি জিন্দগি এক সময় আইব কমজোরতা আইজিব টাকা পয়সার বানানি সম্ভব হইতো নাই আল্লাহ আল্লাহ করে আগুয়ানি যাইতো নাই এর লাগে মানুষের মেইন লাইফ মূল্যবান সময় হইল ও ২০টা বছর ও মাঝানোর সময় হইল গিয়ে মেইন ২১ টাকি বা ২২ টাকি ৪০ এই সময় যারা আউট হয়ে যান এরা বেলাইনে যান গিয়া আর জীবনে একটা জিনিস খেয়াল করবা আমরার দেশ কিছু কিছু বাইয়াই নাচন খেয়াল করবা বাইরের জীবনের টাকা পয়সা উড়ি উড়াই না জানি টাকা পয়সা ফিস দে সম্পদে ফিস দিয়া থাকে যদি আউরি টাকা পয়সা যদি জীবনে উড়াও আপনার মোবাইলের প্রয়োজন জরুরতান ১০-১২ হাজার ১৫,০০০ টাকার মোবাইলে ওই যার গিয়া যদি আপনি এখন ৪০,০০০ টাকা দিয়ে সেট লোন এখানে আপনার ইগুর তো প্রয়োজন নাই ইগুতে একজন অফিসারের দরকার ইগু একজন রাজনীতিবিদ ব্যক্তির দরকার কোনো একজন ভালো অনলাইনের বিজনেসম্যান সেই ব্যক্তির দরকার অত দামি মোবাইলের আপনার কোনো প্রয়োজন নাই এই সময়টার মধ্যে আপনি অত দামি মোবাইল দিয়ে কী করতা দেশ দেখছি প্রায় জায়গাত দামি দামি মোবাইল লইয়া অযথা টাকারে খরচ করডাম এমনি অনেক টাকা এমনি উড়াইতরা কোনো সময় দেখা যায় জরুরতে নাই জরুরত যেগুলো আছে খরচ করক কাবাদা নাই জরুরত ছাড়া টাকা উড়াইতরা একদিন ইলা ওই বরে ভাই টাকার কারণে আপনি খান্দিবা আফসুস করবাই সম্পদেও এক সময় ফিস দি সম্পদে যার কারণে আমার অসিয়ত আন্দাজা খয়রাতও করতাম এখন আমার যে হারে ইনকাম আছে ও হারে এখন ইনকাম নাই আমি বেশ সদকা করলিতাম নি না সদকা দিল দিয়ে খুশ হইয়া শুক্রবারে ১০ টাকাও সদকা করেন জানি দিল তাকতো কলুসিয়ত সফ কালেকশনে বাটি আটাইতে ১০টা টাকা আপনি যদি করেন দিল তাকতো এগুলো আমি সদকা শুক্রবার দিন আমি করতাম জুমার দিন আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন ফকির হোক মিসকিন হোক কিবা তো মসজিদ হোক আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবা দিল দিয়া দিলের মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম মানুষে যখন হাত ছাড়িয়া দে মুঠ ছাড়িয়া দে তখন আল্লাহ থারে ওলা দিয়া দেন আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে হইবা টেকার ওয়াজ খেনে করন টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না টাকা পয়সা না হইলে শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না টেকা লাগে কিছু আছে শরীয়তর আহকাম বিধান পুরা করতে টেকা লাগে যেমন মনে করো
পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম, কোনো গানে যাইতাম। টেকা হইলে তো প্রাইভেট গাড়িও যাওয়া যাইব না, যাইব। আর টেকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না, ও টেকা লাগে। কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা, পর্দার হালতে বাথরুমও গোসল করলা। এখন টেকা না হইলে তো বাথরুম বানাই যান না, ও তো টেকা লাগে, টেকা লাগে, খালি টেকা। টেকা হইলে দেখো যেন বুদ্ধিও বাড়ি যায়, হারি টেকা হইলে দেখবা কত আকলও বাড়ে। টেকার বা মেয়ে নিল গিয়া আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করো। আমার মত হইল, আমার উস্তাদে কইছিল আল্লাহর রসুল হইলা রাজি কর্তা এরার স্মরণ বাদে 3 নম্বরেও টেকার চিন্তা করো। টেকা বানাইবার চিন্তা করো, টেকার দরকার। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খমক বেশক করার চেষ্টা করন জানি। তুড়াউবালা মসজিদ, তুড়াউবালা মাদ্রাসাত দেখবা তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা। যার জন্য মানুষের আলাম মেন জীবন আছে। আমরার কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাদে উড়ায়, খানিরে অবাদে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গড়ের ফিসেরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গড়ের মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে 6-7টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করিলাইছন। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়র উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চা ফায়খানা করে লিছে, খাফড় বেটিয়ে দইছে না, ইটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে এখত খাইতরা, দেবরের ঘরে এখত খাইতরা, এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দগি যার। কম সময় গেল, 6 বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। হ্যাঁ, কিছু মা হলে কিছু দেখুন জানি শ্বশুরি আকলে এখন ছেলের বউ অকলারে বলে খানি আউরি ফেলাইও না, কেন বালা খুন দেন, ভাত আউরি ফেলাইও না গো, সবজি আউরি ফেলাইও না, এখান শ্বশুরির কথা মানি আনি দাম। আমরার দেশ কিছু ছেলের বউ অকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না। একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তর হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতা। শ্বশুরের যদি খাফড় দইয়া দেন কোনো আইব নাই, শ্বশুরের খাফড় দইয়া দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার যারা আসন, দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন খাফড় দইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দেন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইসো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ির যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরি যেন ফেলায়, এটার তাকি বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরা প্রায় এলাকাত কোনো দেশও শোনা যায় মাঝে মাঝে, কোনো ডিস্ট্রিক্টও কোনো জায়গাত আখতা বিবাহর মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে টেকা লইয়া কিতা লইয়া নি বিচার হয়, মাঝে মাঝে শোনা যায় স্বামী ও তার ছেলের বৌরি যে টেকা আমার পকেটতে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুইলোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি সকলরে কিছু টেকা আত দিতা। বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গায় যাই আর কি আখতা কুটুম আইবা, আনলে কিচ্ছু আনিয়া খাবাইও, বিবি সকলের কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা। ঘরের বিবিরে যদি বিশ্বাস করি পয়সা রাখুন না, তে আর কারে বিশ্বাস করতা। আমরা ইলা কোনো স্বামী সকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তুই খমর চাবিলিয়া খালি গুরু
বুঝতে ও ওটা পরিবারের দরবার এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার আখতা আইছে ফেরিওয়ালা এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয় বেটিরে পয়সা দেখাও না তুই গাত লাড়িব চুরি করবো হালেকে চুরিও করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব জানি আর রাখবাম ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না আউরি কোনাগানো বিক্রি করতা না যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন স্বামীর কিন্তু উন্নত হইত নাই স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই আর স্বামীর উপরে হক আছে ঘরের বিবির যত জরুরত আছে জিনিসের দরকার আছে এগুলা তাইন কিন্তু আদায় করতা মাঝে মধ্যে ঘরের বিবি অকলরে টেকা দিতা হইতা বাখতা মেহমান আসবা আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা মাদ্রাসার সান্দার লাগি আইবা বেশ পারো না তুড়া দিও বিদা দিও খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায় ও আল্লাহ ঘোষণা করন দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে কিন্তু মায়া কর্তা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না আউরি না ইসরাফ খরচ করতা না ইসরাফ টাকা পয়সা মাশাল্লাহ জাতুয়ার সুবাইন্টেন সবাই গেছে আপনার তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না ইসরাফ কোনো জিনিস না ভারতে কিছু কিছু পরিবারও অর্থাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে হ্যাঁ আউরি খালি পয়সা উড়াইতরা আউরি জিনিস লইতরা বুধবারই আর রবিবারই বন্ধ নাই বুঝবাইছেন হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই এর লাগি পয়সা জরুরত আছে টাকা খরচ করো ওয়ালা আওলাদুকুম আওলাদ যারা আছেন আওলাদর কারণে তুমি তান আল্লাহরে বলিও না আল্লাহর জিকির তাকি সরিও না আওলাদ আল্লাহর এক নিয়ামত আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম মা হলোর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা হ্যাঁ এটা মাসলা মানব যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায় আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম টাউনের মানুষরে কিছু জিকাইলাম কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা আর বাচ্চা নিতেও বড় সুস্থ স্বাস্থ্য কিতা খাওয়া হইতা আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা নানি কিছু চিকন তখন বেশিরভাগ আর টাউনের ইটা বাচ্চান স্বাস্থ্য তখন না জিকাইলাম তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন আমি উত্তর দেই 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই আর বাজারি দুধ খাওয়াই ফিডার খাওয়াই কইলাম তে তো আপনার ফটো আইও আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার আর না হয় একবার খাওয়াই খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায় খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম খাওয়ার পরে ফল দিতাম আগে না আমরা আগে দিলাই বেশি খাওয়ার পরে ফল খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত বিশ্বনবী কত বড় জগৎকা বিজ্ঞান আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন খাবার পরে মিঠা খাইও মিঠা খাইলে তোমার জন্য উপকার আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা খাওয়ার পরে খাইতে এখন খাওয়ার পরে আমরা খাই কম
দেখো খাওয়ার পরে ভিটামিন মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে হয় ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে মিষ্টিকও খাইলেন যেন ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চাহ খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজিও কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান অকলর হক হইল, মা অকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না আর জেনারেল লাইনে যদি শিক্ষাওয়ালা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি অনার্স যদি এমকো যদি করিলে ইসলামিক যদি জ্ঞান থাকে না তাই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম। তাই কইলাম তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতি নীতি নিয়ম যদি সে জানে না মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে জানা আছে, আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না তাহলে মানুষে ধর্মর করণীয় কিটা ব্যাপারে সে কিন্তু জানত না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরটা কি আপনার আমার বঞ্চিত হইতাম না, আল্লাহর জিকিরটা কি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল আইয়া আওলাদ আসন চিন্তা নাই ফখর আই গেল, আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পাই চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগায় কনসিডার করিলাই। হে আল্লাহ আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও, বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করিয়া আমরা যত বিমারি হল আসন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিত পড়াশোনা খড্ডা তরক্কি এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত রাখামিয়াবি নসিব হরইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন, রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত এলাকাত তামাম নয়া পুরানা মর্দেগান অখলরে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ
আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি আয়নায়াত ফরমাও। মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্দা হলে যত হাত বাড়াইছর খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين.